যে ভারতে আমাদের অনেক লোক চিকিৎসার জন্য যায়, চিকিৎসাও হয়, আবার একটু ঘুরে বেড়ানোও যায়। আমরা তো বাংলাদেশে এমন কিছু দেখিনি যে এখানে সংখ্যালঘুদের উপর আক্রমণ হচ্ছে, নিপীড়ন হচ্ছে, কিন্তু একটা ন্যারেটিভ, একটা বয়ান ভারতের বিভিন্ন মিডিয়া আউটলেট থেকে এটা প্রচার করা হচ্ছে বাংলাদেশে নাকি সংখ্যালঘুদের উপর নিপীড়ন হচ্ছে। হঠাৎ ইসকন নামে একটি সংগঠন দেখলাম যে চারিদিকে মাথা চাড়া দিয়ে উঠেছে। ঘটনা কি? তারা যদি ধর্মীয় সংগঠন হয়, তারা যদি কোনো দাবি করে, সেটা দাবি করতেই পারে। আমরা যখন গণতন্ত্রের পথে হাঁটছি তখন দাবি করতেই পারে, কিন্তু এই রকম হিংসাত্মক সংঘাতমূলক একটি পরিস্থিতি তৈরি করছে। আর ভারত থেকে এ বিষয়ে প্রচার করা হচ্ছে যে বাংলাদেশে নিপীড়ন হচ্ছে। এটা তো সম্পূর্ণরূপে একটা মাস্টার প্ল্যান, গভীর চক্রান্ত। তো যদি নিপীড়ন হয়, মারা যাচ্ছে তো সাধারণ একজন আইনজীবী। আমরা দেখলাম যে ইসকনের আঘাতে একেবারে দেহ ছিন্ন ভিন্ন হয়ে গেছে, সেটা হলো অ্যাডভোকেট সাইফুল ইসলাম। তাহলে ভারতের মিডিয়া আউটলেটগুলো যে প্রচার করছে, যে অপতথ্য দিচ্ছে, যে অপপ্রচার করছে, এটা তো মিথ্যা, ডাহা মিথ্যা, বাংলাদেশের ভাবমূর্তিকে নষ্ট করার জন্য। কারণ শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকেই তাদের মনে খুব কষ্ট, তারা খুব বেদনা বোধ করছে। পৃথিবীর কোনো দেশ এই অভিযোগ কিন্তু তুলেনি বাংলাদেশের বিরুদ্ধে, একমাত্র দেশ তারা এই অভিযোগ তুলছে। আজকে প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের কারণে পৃথিবীর সব দেশ মিলে আমরা তো একটা প্রযুক্তিগত একটা গ্রামে বাস করছি, সবাই সবার খবর আমরা রাখি। একটা গ্রামে যেমন প্রত্যেক বাড়ির প্রত্যেক হাড়ির খবর প্রত্যেকে রাখে, আজকে পৃথিবীটা অনেকটা তাই। কেবলমাত্র ভারত থেকেই নিপীড়ন হচ্ছে, নির্যাতন হচ্ছে, ইত্যাদি ইত্যাদি কথাবার্তা বলা হচ্ছে। এটা মূল উদ্দেশ্যটাই হচ্ছে শেখ হাসিনার পতনের পর তারা কেন জানি একটু নিজেদেরকে সামাল দিতে পারছে, তারা এটা ভুলতে পারছে। এই ভুলতে না পেরে তারা গভীর অপপ্রচার এবং চক্রান্তে নেমেছেন। তারা বলেছেন বাংলাদেশিদেরকে আর ভিসা না দিতে, ভিসা ইতিমধ্যে বন্ধের প্রক্রিয়া শুরু হয়েছে। তাতে আমাদের কি ক্ষতি হয়েছে? ক্ষতি তো হয়েছে আপনাদের নিউ মার্কেট বন্ধ আমরা দেখতে পাচ্ছি, আপনাদের ডিপার্টমেন্টাল স্টোরগুলো বন্ধ, আপনাদের হাসপাতালগুলো রোগী শূন্য, হোটেলগুলো লোক নেই। আর আমরা বরং একদিক থেকে ভালোই হয়েছে, আমাদের বৈদেশিক মুদ্রা আর বাইরে চলে যাচ্ছে না, বিলিয়ন বিলিয়ন ডলার টাকা পাচার হতো, সেই টাকা পাচার আর হচ্ছে না। এবং আপনার যে আদা, রসুন, পেঁয়াজ যেটা ভারত থেকে আমদানি করা হতো, এখন জনগণের মধ্যে ইম্পোর্ট সাবস্টিটিউট একটা উদ্যম শুরু হবে মানুষের মধ্যে। আমরা প্রত্যেকেই যার যতটুকু জমি আছে আমরা সেখানে পেঁয়াজ লাগাবো, আদা লাগাবো, রসুন লাগাবো। মানুষের মধ্যে উৎসাহ জমেছে যে ভারত যদি আমাদেরকে পেঁয়াজ না দেয়, এক সময় তো দিত না, তাতে ক্ষতি কি হয়েছিল? আমরা ওইভাবেই তো চলেছি। এখন আমরা আরো বেশি করে, আমাদের পার্বত্য চট্টগ্রামে প্রচুর আদা হয়, নীলফামারীতে প্রচুর আদা হয়, রাজশাহীতে প্রচুর পেঁয়াজ হয়, পাবনাতে প্রচুর পেঁয়াজ হয়। আমাদের এই পেঁয়াজ উৎপাদন আরো বৃদ্ধি পাবে চারিদিকে। আর আরেকটা বড় উপকার হবে, ভারত নানা কায়দায় আমাদের দেশে ফেন্সিডিল এবং ইয়াবা পাঠাতো, এইটা আর আসবে না। এই ভারত ভিসা বন্ধ করে এবং তারা বাণিজ্য বন্ধ করে বাংলাদেশের তো একটা বিরাট উপকার করলেন তারা। আসলে বন্ধুরা আবার ওরা হচ্ছে অত্যন্ত হিংসাপরায়ণ, অত্যন্ত সাম্প্রদায়িক। এবং বাংলাদেশ শান্তিতে থাক, বাংলাদেশের যে হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ সবাই যে ভ্রাতৃত্বের বন্ধনে অটুট সম্পর্ক বিদ্যমান, এটাকে ভেঙে ফেলার জন্য, বাংলাদেশের ভাবমূর্তিকে বিনষ্ট করার জন্য এইটা তাদের দীর্ঘদিনের প্রচেষ্টা। বহুদিন আগে থেকে তারা এই কাজগুলো করে গেছে। তো সুতরাং কখনো কখনো হয়তো প্রচারের দ্বারা সফল হওয়া যায়,
কিন্তু সবসময় সফল হওয়া যায় না।